বিসমিল্লাহির রহমান রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ পারস্পরিক রূপান্তর বিক্রিয়া। বিক্রিয়াগুলো হচ্ছে বেনজিন ও ফেনলের পারস্পরিক রূপান্তর, বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর এবং বেনজিন ও অ্যানিলিনের পারস্পরিক রূপান্তর। আসো সেই রূপান্তর বিক্রিয়াগুলো আমরা এখন জানতে চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি লিখেছি কয়েকটি গুরুত্বপূর্ণ পারস্পরিক রূপান্তর বিক্রিয়া। এক নম্বরে লিখেছি বেনজিন ও টলুইন। এক নম্বরে লিখেছি বেনজিন ও টলুইন, মানে বেনজিন থেকে কিভাবে তুমি টলুইন তৈরি করবে, আবার টলুইন থেকে কিভাবে তুমি বেনজিন পাবে, এই বিষয়গুলো তোমাকে রিঅ্যাকশনের মাধ্যমে দেখাতে হবে। এরপরে আসো বেনজিন ও ফেনল। এটা অর্থ হচ্ছে তুমি বেনজিন থেকে কিভাবে ফেনল তৈরি করবে এবং ফেনল থেকে আবার কিভাবে বেনজিন পাবে, এটা তুমি রিঅ্যাকশনের মাধ্যমে দেখাবে। এরপরে 3 নাম্বার আছে বেনজিন ও অ্যানিলিন। তুমি বেনজিন থেকে অ্যানিলিন তৈরি করবে, আবার অ্যানিলিন থেকে তোমাকে বেনজিনে পরিণত করতে হবে, অ্যানিলিন থেকে বেনজিনে পরিণত করতে হবে। তো এখন আমরা আসো এক এক করে দেখি যে বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর করব। আমরা প্রথমে বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর করব। তো প্রথমে আমরা লিখব বেনজিন থেকে টলুইন। আমাদের এক নাম্বারটার ক্ষেত্রে লিখব বেনজিন থেকে টলুইন। দেখো বেনজিন থেকে টলুইন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা জানো বেনজিন থেকে টলুইন প্রস্তুতি করতে তোমরা জানো বেনজিনকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করলেই তোমরা টলুইন পেয়ে যাবে। কিভাবে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনকে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটালে টলুইন উৎপন্ন হয়। ব্যাস হয়ে গেল। দেখো এ হচ্ছে বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড লিখব, মিথাইল ক্লোরাইড এই জায়গায় লিখব অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে তৈরি হবে, এই জায়গায় আসবে CH3 আর তৈরি হবে HCl। এই রিঅ্যাকশন তোমরা জানো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এই হাইড্রোজেন এবং Cl মিলে হবে HCl, আর এই হাইড্রোজেনের জায়গায় CH3 যুক্ত হবে, এটা হবে টলুইন। এটার নাম হচ্ছে টলুইন। টলুইন। তাহলে প্রথমে তোমরা কথাটা লিখে নেবে যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনকে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটালে টলুইন উৎপন্ন হয়। এই কথাটা লেখার পর তারপরে তোমরা করবে কি, এই রিঅ্যাকশনটা লিখবে। তাহলে হয়ে গেল, প্রথমে হেডলাইন দিয়ে নেবে বেনজিন থেকে টলুইন। তাহলে বেনজিন ও টলুইনের পারস্পরিক বিক্রিয়া দেখানোর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেনজিন থেকে টলুইন তৈরি করতে হবে। আমরা করে ফেললাম বেনজিন থেকে টলুইন। এবার আমাকে টলুইন থেকে বেনজিনে রূপান্তর করতে হবে। ওইটাই হচ্ছে পারস্পরিক রূপান্তর, মানে তুমি যেখান থেকে শুরু করবে আবার সেখানে ফিরে আসতে হবে। তাহলে এখন আমাকে টার্গেট করতে হবে টলুইন থেকে কিভাবে বেনজিন পাবো। আমি একটা অংশ করে ফেললাম, এবার দ্বিতীয় অংশে যাচ্ছি, মুছে ফেললাম। এবার আমরা লিখব টলুইন থেকে বেনজিন। এই পারস্পরিক রূপান্তর কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার লিখব টলুইন থেকে বেনজিন। টলুইন থেকে বেনজিন শুরু হবে আমার টলুইন দিয়ে, আর আমাকে পেতে হবে বেনজিন। লক্ষ্য করো টলুইন থেকে বেনজিন এক ধাপে পাওয়া সম্ভব নয়।
বেঞ্জিন থেকে টলুইন আমরা এক ধাপেই করে ফেলেছি সেটা, কিন্তু টলুইন থেকে বেঞ্জিন এক ধাপে সম্ভব নয়। কি করতে হবে তাহলে? প্রথমে টলুইনকে আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহযোগে জারিত করব। জারিত করলে তখন টলুইন বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হবে। অতঃপর বেঞ্জয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালে সেটা সোডিয়াম বেঞ্জয়েটে পরিণত হবে। অতঃপর সোডিয়াম বেঞ্জয়েটকে সোডা-লাইম সহযোগে উত্তপ্ত করলে বেঞ্জিন উৎপন্ন হবে। এইভাবে আমরা টলুইন থেকে বেঞ্জিন পেতে পারি। আসুন বিক্রিয়াগুলো লিখি। এখানে লিখব জার্মান অক্সিজেন, আর এই জায়গায় লিখব পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে জার্মান অক্সিজেন তৈরি করে। সেই জার্মান অক্সিজেন টলুইনকে জারিত করে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত করে। COOH প্লাস পানি H2O। তাহলে এই ক্ষেত্রে আমাদের 3টি অক্সিজেন পরমাণুর প্রয়োজন হয়, 2 আর 1 3। এই জায়গায় আমরা 3 দিয়ে দিচ্ছি। 2টি হাইড্রোজেন পরমাণু এখানে পানির সাথে যুক্ত হয়, পানি হওয়ার জন্য ব্যবহৃত হয়, আর একটা হাইড্রোজেন পরমাণু এখানে আছে। তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিভাবে জার্মান অক্সিজেন তৈরি করে সেই বিক্রিয়াটা আমি লাস্টে দেখাবো। এখন তুমি এভাবে যদি লিখো তাতেই চলবে। তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে জার্মান অক্সিজেন তৈরি করে সেই জার্মান অক্সিজেন টলুইনকে জারিত করে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত করে। অতঃপর দেখো এই বেঞ্জয়িক অ্যাসিডকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দেখো COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝতেই পারছো যেহেতু এটা জৈব অ্যাসিড আর এটা ক্ষার, তাহলে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করবে। সেটা করছি। এটা হচ্ছে COONA, এটার নাম হচ্ছে সোডিয়াম বেঞ্জয়েট প্লাস পানি হয়ে গেল। এবার এই সোডিয়াম বেঞ্জয়েট লক্ষ্য করো, এই সোডিয়াম বেঞ্জয়েটকে যখন আমরা জানি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে, এই যে COONA সোডিয়াম লবণকে সোডা-লাইম সহযোগে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে তীর চিহ্নের উপরে লিখবে ক্যালসিয়াম অক্সাইড। অ্যাকচুয়ালি সোডা-লাইম বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা-লাইম বলা হয়। এই সোডা-লাইম সহযোগে সোডিয়াম লবণটাকে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটাকে অর্থাৎ সোডিয়াম বেঞ্জয়েটকে যখন আমি উত্তপ্ত করব, তখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়ে যাবে। এটাকে এই জন্য বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এই COONA এই মূলকটি চলে গিয়ে সেখানে এই হাইড্রোজেনটা যুক্ত হবে, যুক্ত হয়ে এটা হয়ে যাবে বেঞ্জিন। এটা হয়ে যাবে বেঞ্জিন। এই যে দেখো হয়ে গেল বেঞ্জিন প্লাস সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে দেখো এই CO2 মানে এই কার্বন ডাইঅক্সাইড মূলক হিসেবে, কার্বন ডাইঅক্সাইড হিসেবে সে অপসারিত হবে। তো এই মূলকটি চলে যাওয়ার পর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তো বুঝতেই পারছো এটা বেঞ্জিন হয়ে গেল আর সোডিয়াম কার্বনেট পরিণত করলো। সোডিয়াম হাইড্রোক্সাইড এই অংশটা মিলে সোডিয়াম কার্বনেটে পরিণত হলো। তাহলে কি দেখতে পাচ্ছি, শুরু করেছিলাম টলুইন দিয়ে, পেয়েছি কি বেঞ্জিন। তাহলে আমাদের প্রথম অংশে ছিল বেঞ্জিন থেকে টলুইন, আর দ্বিতীয় অংশে আমরা করেছি কি টলুইন থেকে বেঞ্জিন, অর্থাৎ টলুইন থেকে বেঞ্জিন পেয়ে গেলাম। তাহলে এই দুইটা অংশ মিলে আমাদের হয়ে গেল বেঞ্জিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর। এবার আমরা চলে যাব বেঞ্জিন ও ফেনল। চলো আমরা এখন সেটা দেখি। 2 নাম্বারটা করব আমরা এখন। টলুইন থেকে বেঞ্জিন করে ফেলছি, অর্থাৎ বেঞ্জিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর হয়ে গেছে। এখন আমরা 2 নাম্বারে যাচ্ছি। লক্ষ্য করো আমরা 2 নাম্বার করব এখন। বেঞ্জিন ও ফেনলের পারস্পরিক রূপান্তর, অর্থাৎ বেঞ্জিন থেকে ফেনল তৈরি করব। তাহলে 2 নাম্বার করতে গিয়ে বেঞ্জিন থেকে ফেনল, বেঞ্জিন থেকে ফেনল। দেখো আমি প্রথমে বিক্রিয়াটি লিখি, তারপরে কথাগুলো বলি। এটা হচ্ছে বেঞ্জিন, আমি এটাকে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবো। ঘটালে অবশ্যই ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটাতে হবে। ঘটালে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হবে। ক্লোরোবেঞ্জিন
হয়ে গেল ক্লোরোবেনজিন প্লাস HCl। হাইড্রোজেনকে তাড়িয়ে দিয়ে একটা ক্লোরিন যুক্ত হবে, সেই হাইড্রোজেন একটা Cl এর সাথে যুক্ত হয়ে HCl হবে। এবার ক্লোরোবেনজিনকে তুমি যখন সোডিয়াম 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাবে, অবশ্যই শর্ত সাপেক্ষে, সেটা হচ্ছে 380 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 200 অ্যাটমসফিয়ার চাপে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাবে, তখন সোডিয়াম ফিনক্সাইড, এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনক্সাইড UNA প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হবে। আমি সবটা রিয়াকশন আবার বলবো, আগে লিখে নেই। এবার সোডিয়াম ফিনক্সাইডকে যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবো, সোডিয়াম ফিনক্সাইডকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবো UNA প্লাস HCl, তখন তৈরি হবে ফেনল। এই যে OH যুক্ত হয়ে গেল প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। এখন আমি বলছি, ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটালে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। প্রাপ্ত ক্লোরোবেনজিনকে 380 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 200 অ্যাটমসফিয়ার চাপে কৌষ্টিক সোডার সাথে বিক্রিয়া ঘটালে সোডিয়াম ফিনক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন সোডিয়াম ফিনক্সাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটালে ফেনল উৎপন্ন হয়। এই যৌগটা হচ্ছে ফেনল। তাহলে আমরা পেয়ে গেলাম বেনজিন থেকে কি পেলাম বলতো? ফেনল। তাহলে দেখো বেনজিন থেকে ফেনল পেয়ে গেলাম। তোমরা জানো এই পদ্ধতিটির আরেকটি নাম আছে, এটার নাম হচ্ছে ডাউ প্রণালী। যাক, ডাউ প্রণালী ভিন্ন বিষয়। আমাদের দরকার এখন বেনজিন থেকে কীভাবে ফেনল তৈরি করব, আমরা তৈরি করে ফেললাম। এটাই কিন্তু ডাউ প্রণালী, কিন্তু এই প্রসিডিউরটাই। তাহলে পেয়ে গেলাম বেনজিন থেকে ফেনল। এবার আমাদেরকে তৈরি করতে হবে ফেনল থেকে বেনজিন। সবচেয়ে বড় কথা কি জানো? বেনজিন থেকে ফেনল তৈরি করতে গিয়ে 3টি ধাপ প্রয়োজন হয়েছে, এবং দ্বিতীয় ধাপটি খুব কষ্টসাধ্য বিষয়। কেন জানো? 380 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 200 অ্যাটমসফিয়ার চাপ, এই 3টি ধাপ সম্পন্ন করে আমরা ফেনল পেতে পারি। কিন্তু ফেনল থেকে বেনজিন পাওয়া খুবই সহজ। ফেনল থেকে বেনজিন কীভাবে পাওয়া যায়? ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে বিজারিত করলেই বেনজিনে পরিণত হয়। আসো সেই বিক্রিয়াটি দেখি আমরা এখন লিখব। মুছে ফেললাম, দেখে নাও একবার। দেখো আমরা কিন্তু বেনজিন থেকে ফেনল করে ফেলেছি, এখন করব ফেনল থেকে বেনজিন। দেখো ফেনল থেকে বেনজিন, ফেনল থেকে বেনজিন। আসো, এই হচ্ছে আমাদের ফেনল। জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করব OH প্লাস জিঙ্ক, উত্তপ্ত করছি। এখানে হবে H প্লাস জিঙ্ক অক্সাইড। লক্ষ্য করো, জিঙ্ক এই অক্সিজেনটাকে শোষণ করে, তো ফেনল থেকে অক্সিজেন চলে গেলে শুধু Hটা থেকে যায়, এটার সাথে যুক্ত থাকে, এটা হয়ে যায় বেনজিন। বেনজিন। তাহলে এই ফেনলের কিন্তু বিজারণ ঘটলো। কে বিজারণ ঘটালো? জিঙ্ক। তো ফেনলকে যখন জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলেই আমরা বেনজিন পেয়ে যাব। এই ধাপটি খুব সহজ। ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলেই আমরা বেনজিন পেয়ে যাব। এক্ষেত্রে জিঙ্ক ফেনলকে বিজারিত করে বেনজিনে পরিণত করে। এভাবে আমরা ফেনল থেকে বেনজিন পেতে পারি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছি বেনজিন থেকে ফেনল, আর এখন পেলাম ফেনল থেকে বেনজিন। এভাবে আমরা বেনজিন ও ফেনলের পারস্পরিক রূপান্তর করতে পারি। তাহলে আমাদের এখন শেষ হলো বেনজিন ও ফেনলের পারস্পরিক রূপান্তর। এবার আমরা সর্বশেষ 3 নাম্বার, যেটা বেনজিন ও অ্যানিলিনের পারস্পরিক রূপান্তর করব। অর্থাৎ প্রথমে বেনজিন থেকে অ্যানিলিন করব, পরে অ্যানিলিন থেকে আমরা আবার বেনজিনে ফিরে আসব। আসো, পারস্পরিক রূপান্তরকরণ বিক্রিয়া কিন্তু খুবই মজাদায়ক যদি তুমি সেগুলো ভালো করে আয়ত্তে নিয়ে আসো, বারবার প্র্যাকটিস করে। এবার দেখো 3-এর মধ্যে হচ্ছে বেনজিন ও ফেনলের পারস্পরিক রূপান্তর।
বেনজিন ও ফেনলের পারস্পরিক রূপান্তর। এবার 3 তো আমরা প্রথমে করব বেনজিন থেকে অ্যানিলিন। বেনজিন থেকে অ্যানিলিন। বেনজিন থেকে অ্যানিলিন। আমি রিঅ্যাকশনটা আগে লিখে নেই, তোমাদের জানা রিঅ্যাকশনটা লিখে তারপরে কথাগুলো বলছি। প্রথমে বেনজিনকে আমি নাইট্রেশন করব নাইট্রিক অ্যাসিডের সাথে। নাইট্রিক অ্যাসিডকে এইভাবে লেখা যায় OH NO2, লিখলে বিক্রিয়াটি লিখতে সুবিধা হয়, সেই জন্য এইভাবে লিখছি। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাতে হবে এবং আমরা প্রথমে পেয়ে যাব নাইট্রোবেনজিন। এটা হচ্ছে নাইট্রোবেনজিন প্লাস পানি, অর্থাৎ বেনজিনকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড সহযোগে নাইট্রেশন করলে যে নাইট্রোবেনজিন পাওয়া যায়, সেই নাইট্রোবেনজিনকে যদি টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে, টিন দেখো SnHCl, টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে বিজারিত করলে অ্যানিলিন পাওয়া যায়। দুই অণু পানি। লক্ষ্য করো আমাদের কয়টা, 4 2 6, 6টা হাইড্রোজেন প্রয়োজন হয়েছে এইখানে, 6টা জার্মান হাইড্রোজেন। আর টিন এবং HCl কিভাবে বিক্রিয়া করে সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, বিক্রিয়া করলে SnCl4 প্লাস 4টা জার্মান হাইড্রোজেন তৈরি হয়। 4টা জার্মান হাইড্রোজেন তৈরি হয়। এটা 4 অণু, Sn এর যোজনী 4, এখানে 4টা জার্মান হাইড্রোজেন। অর্থাৎ টিন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে স্টেনিক ক্লোরাইড এবং জার্মান হাইড্রোজেন তৈরি করে। এই জার্মান হাইড্রোজেনগুলো নাইট্রোবেনজিনকে বিজারিত করে অ্যানিলিনে পরিণত করে। এখন আমি পরিপূর্ণভাবে বলি, বেনজিনকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাঢ় নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের সহযোগে নাইট্রেশন বিক্রিয়া ঘটালে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এই নাইট্রোবেনজিনকে টিন এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে বিজারিত করলে অ্যানিলিন পাওয়া যায়। এভাবে আমরা বেনজিন থেকে অ্যানিলিন পেতে পারি। পরীক্ষা কিন্তু এইভাবে আসতে পারে, বেনজিন ও অ্যানিলিনের পারস্পরিক রূপান্তর না বলে এইভাবে বলতে পারে, বেনজিন থেকে তুমি কিভাবে অ্যানিলিন পাবে, এই যে এভাবে পাবো। তো এখন যেহেতু আমাদেরকে পারস্পরিক রূপান্তরের কথা বলা হয়েছে, এই জন্য আমাদেরকে করতে হবে কি, অ্যানিলিন থেকে আবার বেনজিনে কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে। আসো সেটা করছি। তো প্রথম ধাপটা আমরা শেষ করলাম, যে বেনজিন থেকে অ্যানিলিন তৈরি করলাম। সুন্দর করে দেখে নাও এবং লিখে নাও। মুছে ফেললাম। এবার আমরা লিখব অ্যানিলিন থেকে বেনজিন। এবার করব অ্যানিলিন থেকে বেনজিন। মুছে ফেললাম। অ্যানিলিন থেকে বেনজিন। আসো আমি প্রথমে রিঅ্যাকশনগুলো লিখে নেই, তারপরে ডিটেলস বলছি। আমি প্রথমে অ্যানিলিনকে সোডিয়াম নাইট্রাইট NaNO2 প্লাস গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটালে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। N2Cl, এই যৌগটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাপমাত্রা হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব কম তাপমাত্রায়। এই বিক্রিয়াটি করানোর সময় যে পাত্রে বিক্রিয়া করানো হবে তার চারপাশে বরফ দেওয়া হয়। তো অ্যানিলিনকে সোডিয়াম নাইট্রাইট ও হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হয়। ভালো কথা, তৈরি হলো। এবার
বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে, এই যৌগটার নাম বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড N2Cl। এই ডাইজোনিয়াম ক্লোরাইডকে পানির সাথে বিক্রিয়া ঘটালে অবশ্যই পানির সাথে নিয়ে এটাকে যখন উত্তপ্ত করবে তখন ফেনল, সাধারণ তাপমাত্রায় উত্তপ্ত করলেই হবে, এই যে ফেনল প্লাস নাইট্রোজেন প্লাস HCl তৈরি হবে। এই যে ফেনল পেয়ে গেলাম। এবার দেখো এই রিঅ্যাকশনটাতে কিছুক্ষণ আগে পড়লাম আমরা। এবার ফেনলকে যখন জিঙ্ক চূর্ণ সহযোগে, এই হচ্ছে ফেনল যোগ জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে হয়ে যাবে বেনজিন আর জিঙ্ক অক্সাইড। এই হচ্ছে বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড। প্রত্যেকটি বিক্রিয়া তোমাদের জানা, শুধু ওই মুহূর্তে তোমাকে চিন্তা করে করে বের করতে হবে। তাহলে আমি বলছি, দেখো কিভাবে অ্যানিলিন থেকে আমি বেনজিন পাবো। অ্যানিলিন থেকে বেনজিন, দেখো অ্যানিলিনকে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম নাইট্রাইট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়। এই হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেনজিন বলয়ের সাথে N2Cl যুক্ত থাকলে এটাকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বলা হয়। এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে পানির সাথে বিক্রিয়া ঘটালে ফেনল, নাইট্রোজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের ফেনল। এবার প্রাপ্ত ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। এইভাবে আমরা অ্যানিলিন থেকে বেনজিন পেতে পারি। তো প্রথমে আমরা করেছি বেনজিন থেকে অ্যানিলিন, এরপরে করেছি অ্যানিলিন থেকে বেনজিন। তাহলে আমাদের শেষ হলো 3টি পারস্পরিক রূপান্তরকরণ বিক্রিয়া। তবে আমি প্রথমে বলেছিলাম যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিভাবে জার্মান অক্সিজেন তৈরি করে সেটা একটু দেখো। তাহলে এই রূপান্তরকরণ শেষ হয়ে গেল, কিন্তু 3 নম্বর রূপান্তরকরণ শেষ। এবার আমি জাস্ট ওই বিক্রিয়ায় যেটা বাকি ছিল সেই কথাটা একটু বলে দিচ্ছি। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এটার নাম হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট K2MnO4 প্লাস পানি প্লাস জার্মান অক্সিজেন। এটা মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ক্ষার যোগ করা হলে পটাশিয়াম ম্যাঙ্গানেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট, পানি এবং জার্মান অক্সিজেন উৎপন্ন করে। এই জার্মান অক্সিজেনই কিন্তু টলুইনকে জারিত করে। আমি এই বিক্রিয়াটি দেখালাম এই জন্য যে কীভাবে জার্মান অক্সিজেনটা তৈরি হয়। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে এই কয়েকটি পারস্পরিক রূপান্তরকরণ বিক্রিয়ায় বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন করেছি, বেনজিন থেকে ফেনল এবং ফেনল থেকে বেনজিন করেছি, আবার বেনজিন থেকে অ্যানিলিন এবং অ্যানিলিন থেকে বেনজিন করেছি। আলহামদুলিল্লাহ তোমরা এই ভিডিওটি দেখে এই রিঅ্যাকশনগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে তোমার ভাবতে হবে না, তুমি জাস্ট শুধু লিখবে আর রিঅ্যাকশনগুলো হাতে চলে আসবে। আমি আশা করছি তোমরা সেভাবেই প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।